আগে থেকে যদি জানতাম এই পকোড়াগুলো খেতে এতটা দুর্দান্ত হয়, তাহলে আজ না ট্রাই করে অনেক আগেই বানিয়ে ফেলতাম ঘরে। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটিকেও স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো বেশি ভাট না বকে দেখে নেওয়া যাক আজকে আমি কিভাবে পকোড়াগুলো বানিয়েছিলাম। দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, তারপর মিক্সির জারে রাখলাম। 1 থেকে 2 বার মিক্সিতে ঘুরিয়ে নিলাম। তারপর ওর মধ্যে অ্যাড করলাম পেঁয়াজ কিছুটা পরিমাণ, আর কাঁচা লঙ্কা, আদা, রসুন, আর দিয়েছিলাম 2টো এলাচ। ওগুলোকেও ভালো করে পেস্ট করে নিলাম। তারপর আগে থেকে পোহা ভিজিয়ে রেখেছিলাম, সেই পোহাটারও পেস্ট বানিয়ে নিলাম। তারপরে আলুর যে পেস্টটা, ওর মধ্যে আমি পোহার পেস্টটা অ্যাড করলাম। এবার আমি ভালো করে মিক্স করব। এই পোহার পকোড়াটা খেতে কিন্তু জাস্ট দুর্দান্ত লাগে, অনেকটাই মুচমুচে হয়। তো দেখো মিক্স করা হয়ে গেছে। এবার আমি বড় চামচের 3 চামচ চালের গুঁড়ো এখানে অ্যাড করলাম। হোমমেড একটা চাট মশলা বানিয়েছিলাম, সেই চাট মশলাটা ছোট চামচের 1.5 চামচ অ্যাড করলাম, আর কিছুটা কুচানো ধনিয়া পাতা অ্যাড করে নিলাম। এবার সবগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, একে একে আমি পকোড়াগুলো ছেড়ে দেব। গ্যাসটা স্লো রেখে পকোড়াগুলো ভাজবো। দেখো পকোড়াগুলো আমি এইভাবে ভেজে নিলাম। তো এবার আমি একটা ছাকনার সাহায্যে পকোড়াগুলো তুলে নিলাম। আর দেখো পকোড়াগুলো দেখতে ঠিক এরকম হয়েছে। এইভাবে আমি সেম প্রসেসে সব পকোড়াগুলো ভেজে নিলাম। আর তোমাদেরকে দেখো একটা ভেঙে দেখাচ্ছি, ভেতরটা জাস্ট দেখো কত সুন্দর আর কতটা সফট হয়েছে। আর ওপর থেকেও কিন্তু অনেকটাই মুচমুচে হয়েছে। দেখো সবগুলো পকোড়া এরকম লাগছে দেখতে।